বন্যা দুর্গত এলাকায় আমরা সম্মিলিতভাবে ত্রাণ বিতরণ করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠন ওলামা শাখা আম্মা পরিষদ আলহামদুলিল্লাহ তারা পরিকল্পিতভাবে কাজ করতেছে। আমি সমস্ত ভাইদেরকে বলবো, যারা ত্রাণ নিয়ে এই অঞ্চলে আসবেন, আপনার রাস্তা চিনেন না, ঘাট চিনেন না, কোন জায়গায় যাবেন সেই জায়গা চিনেন না, আপনাদের জন্য কেন্দ্রীয়ভাবে আমরা এখানে একটা ক্যাম্প করেছি এই কুমিল্লাতে। যদি আপনারা ক্যাম্পে এসে এন্ট্রি করেন, তাদের সাথে পরামর্শ নেন, সহযোগিতা কামনা করেন, তাহলে ওলামা শাখা আম্মা পরিষদের এই আমাদের কেন্দ্রীয় ক্যাম্পে সব সময় আপনাদের জন্য, আপনাদের কাছে থাকার জন্য লোক তৈয়ার আছে। তারা আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, রাহনুমাই করবে। আপনারা কোন জায়গায় দিতে চান, কোন স্পটে দিতে চান, যদি আপনাদের পছন্দনীয় কোনো স্পট থাকে, তাহলে ওলামা শাখা আম্মা পরিষদ তাদের লোকের মাধ্যমে সেই স্পটে আপনাকে পৌঁছায় দেবে। কাজেই আমরা সবাইকে বলবো যে আপনারা দিক বিদিক বিভ্রান্ত না হয়ে, আমি আজকে দেখেছি, আজকে সারাদিন আমি বন্যা কবলিত এলাকায় ঘুরেছি, আমি দেখেছি অনেক মানুষ কোন জায়গায় ত্রাণ দিবে তা জানে না, রোড চিনে না, আবার দেখা যায় এক জায়গায় 10 বার পায়, অন্য জায়গায় পাই না। এর জন্য আমি বলবো যে যারা নতুনভাবে আসবেন, ওলামা শাখা আম্মা পরিষদের এই কেন্দ্রীয় ক্যাম্পে আপনারা যোগাযোগ করবেন, এন্ট্রি করবেন। আর যারা আগেও দিয়ে গেছেন তাদেরকে বলবো আপনারা নতুনভাবে এখানে এন্ট্রি করিয়ে দেবেন, আমাদের জন্য সুবিধা হয়। আমরা কি পরিমাণ ত্রাণ বিতরণ করতে পারলাম এটা আপনাদের শুনলেও খুশি হবে। আপনারা অনেকেই ভাবেন যে হয়তো এখানে এন্ট্রি করলে তারা সব মাল রেখে দিবে, তারা নিজেরা বন্টন করবে, এটা ভুল ধারণা। ব্যাপারটা এরকম না। যদি আপনি ইচ্ছা করেন যে আপনারা বন্টন করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ আমানতের সাথে আমরা সেই কাজটার আঞ্জাম দেব। আর আপনারা যদি মনে করেন না, আমাদের রাহনুমাই করেন, পথ প্রদর্শন করেন, আমরা সেই কাজটা করব। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যারা বন্দির মধ্যে আছেন, পানি বন্দির মধ্যে আছেন, ঘরহীন অবস্থায় আছেন, খাদ্যহীন অবস্থায় আছেন, বস্ত্রহীন অবস্থায় আছেন, আল্লাহ পাক যেন তাদের সাহায্য করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আর দেখা যায় যে অনেক দূর থেকে আপনারা আসেন, হয়তো বা একটা গাড়ি নিয়ে আসছেন, তাতে দেখা যায় আপনার খরচ অনেক বেশি। এর চেয়ে যদি আপনারা পাঠিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, এবং এই বিশ্বাস আমাদের মধ্যে আছে যে 100% আপনাদের মালগুলি যথাস্থানে পৌঁছাতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সবার সাথে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমা আলাইনা আল বালাগ। আসলে দেখেন, আলেম ওলামা এবং মুমিন মুত্তাকিনরা যতদিন পর্যন্ত এই খেদমতটাকে আঞ্জাম দিয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের নেতৃত্ব কর্তৃত্ব গোটা দুনিয়ার মধ্যে ছিল। কিন্তু যখন আমরা এই খেদমত থেকে অনেক দূরে চলে গেছি, তখন নেতৃত্ব কর্তৃত্ব থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এর জন্য ওলামায়ে কেরামের, সাধারণ মুসলমানদের, মুমিন মুত্তাকিনদের সব জায়গাতেই খেদমতে থাকা দরকার। যখন যেই সময় যেই খেদমতের প্রয়োজন হয়। করোনাকালীন সময় আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যে খেদমতের আঞ্জাম দিয়েছেন, যা চিন্তাও করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের ইয়াকুব সাহেব তাকওয়া সহ সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক ভাইয়েরা, অন্য কেউ না, যারা ইসলাম এবং মুসলমান, তাদেরকে আমরা দেখেছি যে তারা জীবনের রিস্ক নিয়ে এই কাজগুলো আঞ্জাম দিয়েছে। আজকে আমরা দেখেছি যখন বন্যা শুরু হয়ে গেছে, এই সময় সবচেয়ে বেশি জনগণের পাশে ওলামায়ে কেরাম আছেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খেদমতকে দাওয়াম এবং আল্লাহ পাক কবুল করে নেন, এবং সব সময় আল্লাহ পাক এই খেদমতকে করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তাকওয়া ফাউন্ডেশন আসার কারণে আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুক। আজকে ওনার আসার কারণে আমাদের প্রেরণা কোটি গুণ বেড়ে গেছে, কাজ করার গতি বেড়ে গেছে। ওলামায়ে কেরামদের এই কাজটা সমন্বয় হওয়া উচিত। হযরত আসার কারণে এই সমন্বয় অনেক দূর আগে গেল। আশা করি হযরত আমাদেরকে একজন মুরব্বী হিসাবে
দিক নির্দেশক হিসাবে উপদেষ্টা ভূমিকা অবশ্যই রাখবেন। জাযাকুমুল্লাহ। আমার কিছুই নেই।